রাজশাহী চট্টগ্রামের ম্যাচ, তাসকিনের ব্যাড লাক এবং ওসমান খানের সেঞ্চুরিতে যাবার আগে ছোট একটা গল্প বলি, মন দিয়ে শুনবেন। তাস খেলা বা কার্ড খেলায় 29, অনেকে জানেন, অনেকে খেলেছেন, অনেকের কমন পড়েছে। আমার বাড়ি মানিকগঞ্জ, অনেকেই জানেন। আমরা যখন কলেজে পড়ি তখন রংপুর, দিনাজপুর এই এলাকা থেকে আমাদের সমবয়সী একজন তার পরিবার নিয়ে মানিকগঞ্জে ভাড়া থাকতে এসেছিল আমাদের এলাকায়। ওর নাম ছিল রহিজউদ্দি। তো সেই রহিজউদ্দি খুব ভালো 29 খেলতো এবং 29 কার্ডের মধ্যে সে ভাঁজ দিত, ভালো কার্ড যেন হাতে পড়ে। তারপর কার্ড ডিস্ট্রিবিউট হওয়ার পর যদি তার হাতে ভালো কার্ড না পড়তো 29 খেলার সময়, রহিজ ঠিক এইরকম একটা অ্যাকশন করতো, কোথা থেকে কাটি আসি কি পড়ল। এই কথাটা এজন্য বললাম, আমি তাসকিনকে এখন আমার ওই জায়গায় মনে হয় যে ভাই এত দল থাকতে আমি কাইটা ইসা কেমনে এই রাজশাহী দলের মধ্যে বললাম। আপনি রাজশাহী দলের বোলিং লাইন আপটা খেয়াল করেন আর তাসকিনকে আলাদা রাখেন। মোহর শেখ, সাব্বির, শফিউল ভাই যাকে গত 3 বছর আমি ক্রিকেট খেলতে দেখি নাই, সোহাগ গাজী, ড্রাফটে যিনি বিক্রি হন নাই তাকে দল আনা হয়েছে, এই ম্যাচটা তিনি ভালো বল করেছেন। এই হচ্ছে রাজশাহীর বোলিং লাইন আপ। যারা এই ফ্র্যাঞ্চাইজিটা তৈরি করেছেন, দল বানিয়েছেন, কি বুঝে, কি কারণে, কোন উদ্দেশ্যে আমি জানি না, কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি গঠন করার সময় এরকম একটা দল গড়া ওই ফ্র্যাঞ্চাইজির উদ্দেশ্য, চিন্তা কিংবা ক্রিকেট বোধ সম্পর্কে প্রশ্ন তুলে দেয়, ছুড়ে দেয়। রাজশাহী দলটা আমার কাছে ওরকম মনে হয়। তাসকিনকে আপনি উঠিয়ে নেন, এই দলের বোলিংয়ে কিচ্ছু নেই। এনামুল বিজয় ভালো ক্যাপ্টেন, খারাপ ক্যাপ্টেন, স্টিভ ওয়ার আনলেও এই দল নিয়ে কিছু করতে পারবে না, রিকি পন্টিং এই দল নিয়ে কিছু করতে পারবে না এই বোলিং লাইন আপ নিয়ে। সো যা হওয়ার তাই হয়েছে। উসমান খান 48 বলে বোধহয় 100 করলেন এবং যে ইনিংসটা তিনি খেললেন, খেয়াল করে দেখেন 17 এবং 19তম ওভারে তাসকিন যখন বল করলেন, উসমান খান 100 করা প্লেয়ার তখনও ক্রিজে, তিনি কিন্তু তাসকিনকে মারতে পারেননি 4 ছক্কা। ওই সিঙ্গেল ডাবল নিয়ে তার ওভারে 6 রানই দিতে হয়েছে। 4 ওভারে 22 রানে 2 উইকেট পেয়েছেন তাসকিন। আর বাদ বাকিদের অবস্থা চিন্তা করেন। অনেকেই বলছেন যে ভাই তাসকিন ফার্স্টে 2 ওভার করলো, বিজয় তো তারা চাইলে ওসমান খান যখন সেট হয়ে যাচ্ছিল 10-12 ওভারের পর আরো 1-2 ওভার করাইতেই পারতো, অন্যরা তো মার খাচ্ছিল, অবশ্যই করাইতে পারতো, কিন্তু ভাই যারাই করাইতো খুব বেশি কিছু হইতো বলে আমার মনে হয় না। ওই বোলিং লাইন আপ নিয়ে কিছু করা যায় না। এজন্যই বললাম যে বিজয়ের ক্যাপ্টেন্সিতে হয়তো অনেক সমস্যা আছে, হয়তো অনেক লুপহোলস বের করা যাবে, কিন্তু আইডিয়ালি ওই বোলিং লাইন আপ নিয়ে আপনি লিড করতে পারবেন না, টিম কিছু হয় না, এরা কিছু পারে না। যা হওয়ার তাই হয়েছে। উসমান খানের ওই একটা ইনিংস, আপনি এরপরে ধরেন যে যাই খেলুক না কেন, উসমান খানের ওই ইনিংসের পর আসলে ম্যাচ শেষ হয়ে গেছে। এবং চিন্তা করেন এই যে দলটা রাজশাহী, তারা এই ম্যাচে আবার একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলছে। আর বুঝতেছেন বিষয়টা, এমনিতেই তো তাদের বোলিং লাইন আপ খারাপ, বোলিং লাইন বড় করতে গেছে, বড় করতে গিয়ে ওইখানেও জটমাল ঢুকাইছে এবং ইভেনচুয়ালি যা হওয়ার তাই হয়েছে। আসলে যেটা আমি বলছিলাম যে উসমান খানের এই ইনিংস আপনি খেয়াল করে দেখবেন, আমাদের দেশের অনেক প্লেয়ারই সেট হয়েছেন, ভালো ইনিংস খেলেছেন, কিন্তু উসমান খান যে ধরনের ইনিংস খেললেন, 62 বলে বোধহয় 123, এরকম ইনিংস আমাদের কেউ কিন্তু খেলতে পারেননি। ফাহিম আশরাফ যেভাবে 21 বলে 50+ রান করেছিলেন 53-54, আমাদের কেউ কিন্তু এরকম ইনিংস খেলতে পারেননি। আমাদের প্লেয়াররাও অনেক ভালো ইনিংস খেলেছেন, মাহিদুল ইসলাম অঙ্কন খেলেছেন, মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন, 38 বলে 78 রানের একটা দারুণ ইনিংস খেলেছেন শামীম পাটোয়ারি, কিন্তু এই যে ওসমান খানদের মতো ইনিংস এখনো পর্যন্ত দেশি কোনো ব্যাটারের কাছ থেকে চোখে পড়েনি। হোপফুল পড়বো, এই ডিফারেন্স গুলা বড় ডিফারেন্স, বিপিএল এগুলো চোখে পড়ে। ওসমান খান অত বড় প্লেয়ার না, তারপরেও যে ইনিংসটা খেলেছেন যেটা আমাদের দেশের ক্রিকেটারদের কাছ থেকে আমরা ওরকম করে খুঁজে পাই না। লাস্টলি আবারও বলবো, এদের রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটা না, এই দল গঠনটাই ভালো হয় নাই, এবং এই ধরনের দল গঠন, এই ধরনের দল কেন গড়া হয় এবং এই ধরনের ফ্র্যাঞ্চাইজি কেন বিপিএল এর মতো টুর্নামেন্টে আসে বা এই ধরনের দল গঠন করে, এগুলোর উত্তর তারা ভালো দিতে পারবেন। বিসিবির পক্ষে কিছু করার আছে কিনা আমি জানি না, কিন্তু হয় কি, একটা টুর্নামেন্টে বরিশাল, রংপুর এই দলগুলো যখন হয়, তাদের যে প্লেয়ার কালেকশন, তাদের যে স্ট্র্যাটেজি, তাদের যে গেম সিচুয়েশনে প্লেয়ারদের ইনভলভমেন্ট বা প্লেয়াররা যেভাবে পারফর্ম করে, যেভাবে বেস্ট 11 পিক করা হয়, যেভাবে প্লেয়ার পিক করা হয়, সেই তুলনায় রাজশাহীর দিকে তাকালে মনে হয় এরা তামাশা করার জন্য বিপিএল আসছে। এই জন্যই তাসকিনকে মানে উদ্দেশ্য করেই বলছি যে হয়তো সে চিন্তা করছে যে কোত্থেকে কাইটা আইসা ভাই কই পড়লাম, ওই রহিজউদ্দির মতো কোথা থেকে কাটিয়ে আসি কি পড়ল। তাসকিনের অবস্থা একটা তাই, বেচারা, আই ডু ফিল সরি ফর হিম, যে তাসকিন এইরকম ফর্মে থাকা অবস্থায়, এইরকম ফর্ম নিয়ে তাকে রাজশাহীর মতো একটা টিমে বিপিএলটা খেলতে হচ্ছে।
রিয়েলি হার্ড লাক ফর তাসকিন।